এই যে ভাবিন একা একা চাউমিন তুলছে দেখো বাড়িতে। এরা মেয়ে থাকলে খুবই ভালো হয়। আমি দিচ্ছি না, ওকে খেতে দিচ্ছি না, ওকে আমি একদম খেতে দিই না, কিছু করি না, না খাইয়ে রেখে দিই। ঠিক আছে, একা একা চাউমিন তুলছে, শিখে গেছে, রান্না করতে শিখে গেছে। রান্না করতে শিখে গেছে। আর এরকম ঘরে এইরকম মেয়ে চাই, এইরকম মেয়ে চাই। ওই দিকে দেবো না। ভালো লাগছে কিন্তু দেখো, সত্যি মানে এখন করে আকাশটা এতটা দেখতে ভালো লাগে, মানে ফিল করতে খুব ভালো লাগে। আর এই দেখো, তখন তোমাকে একটু আগে দেখালাম না যে এই পাখি একটা যেন বসে আছে, তার উপরে যেন একটা মানুষ দেখো বসে আছে। এই যে মানুষ, মানুষের মতো লাগছে একটা, যেন কেউ যেন পিঠের উপরে মানুষ মানে উঠছে উঠছে আর কি মনে হচ্ছে। দেখো হ্যাঁ, একটা কোনো পাখি লাগছে, কিন্তু এমনি দেখলে মনে হয় একটা জন্তুর উপরে পিঠের উপরে উঠে বসতে যাচ্ছে, এটা মনে হচ্ছে দেখো এটা পুরো মানুষের মতো লাগছে। কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে ধারণা। আর এই যে পাখি তার মধ্যে উড়ে গেল, সত্যি খুব সুন্দর, মানে বিকালবেলাটা এত সুন্দর লাগছে, ঠিক সকালের মতো লাগছে কিন্তু, মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে না সকাল। আর হাওয়াটা কিন্তু তার সঙ্গে কি বলতো জানি না, তোমার এই দেখো গাছ দেখলে বুঝতে পারবে, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো চিকেনটা এত সুন্দর কষা মানে করেছি, মনে হচ্ছে না লুচি দিয়ে খেলে ভালো হতো। লুচি দিয়ে খেলে কিন্তু দারুণ লাগতো। বাবান পড়তে যাবে তো সেই জন্যই আর কি চাউমিনটা বিকেলবেলা করে নিলাম। তো ও খেয়ে নিচ্ছে, বেরোবে বলে। বিকেলবেলা থেকে আমি এসে হাজির হলাম, তো বিকেলবেলা থেকেই আসলাম। তো গুড ইভিনিং থেকে তো সবাইকে গুড ইভিনিং। আর দেখো দূর থেকে কি সুন্দর একটা পাখি আছে। আর দেখো মানে আজকে কিন্তু বারবার বৃষ্টি পড়ছে, এদিকে রোদ্দুর হচ্ছে, সারা দিনটা এরকম হয়েছে। আর এই যে চাঁদটা দেখা যাচ্ছে, দেখো চাঁদটা হলো, এই যে চাঁদ। আর দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো সেই কিন্তু আকাশ কিন্তু দারুণ লাগছে। সিনারি দেখো, এই জায়গাটা পুরো সিনারি লাগছে, এই দেখো ব্যাপক লাগছে, সুন্দর লাগছে। আর এই যে বাবিন আই 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 ডিস্টার্ব করছে, আই টকি টকি, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে, ওফ এরকম করে দেয়। এই যে সন্ধ্যা দিচ্ছে বাবিন, একটুখানি খেলা করে নিল। দুধ খাওয়া হয়ে গেছে। ও বাবিন এই সন্ধ্যাটা দিয়ে দিক, যেহেতু 6টা বেজে গেল, 6:30 বাজতে যায়। বাবিন এবার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল। আর উপরে কী বলতো, শাঁখ বাজালে ভীষণ আওয়াজ হয়, যেহেতু ওপরটাতে দেখো পুরো ফাঁকা মতন, তো ইকো ভীষণ ইকো হয় ওই জন্যে। বাইরে বাইরে চলো একটুখানি বাইরেটা ঘুরে নিই। হ্যাঁ চাঁদটা দেখিয়েছে, এই যে চাঁদটা কি সুন্দর হয়ে আছে। আচ্ছা রিয়াংশিকে বলছে আজকে নাকি চাঁদ দেখা যাবে। আর এই দেখো এইদিকে আকাশ ব্যাপক, কি দারুণ লাগছে আকাশটা, অরেঞ্জ মানে পুরো অরেঞ্জ হয়ে আছে দেখো বন্ধুরা, মানে এত সুন্দর আকাশটা লাগছে দেখো। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। হ্যাঁ খুব সুন্দর লাগছে আকাশটা, এই দেখো এত সুন্দর লাগছে। আর আর এইটা দেখো পুরো পাহাড়ে একটা চূড়ার মতো লাগছে, দেখো মনে হচ্ছে এটা পুরো পাহাড়, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো পুরো অরেঞ্জ হয়ে আছে, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর এটা দেখো একটা মনে হচ্ছে একটা পাখি বসে আছে, একটা কোনো দূরে একটা পাখি একটা বসে আছে মনে হচ্ছে এরকম। আর পুরো আকাশটা দেখো দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ হালকা একটা রামধনুর মতন টাইপের হয়ে আছে সত্যি, কিন্তু বিকেলবেলা এই যে 6টা বাজে এখন কিন্তু মনে হচ্ছে না এত সুন্দর আকাশটা লাগছে। হ্যাঁ মনে হচ্ছে 5:30 6টা বাজে, খুব সুন্দর। হ্যাঁ এবারে হ্যাঁ অরেঞ্জ ইয়েলো আর অ্যাশ কালার হয়ে আছে, দারুণ লাগছে কিন্তু দেখো সত্যি, মানে এখন করে আকাশটা এতটা দেখতে ভালো লাগে, মানে ফিল করতে খুব ভালো লাগে। আর এই দেখো, তখন তোমাকে একটু আগে দেখালাম না যে এই পাখি একটা যেন বসে আছে, তার উপরে যেন একটা মানুষ দেখো বসে আছে। এই যে মানুষ, মানুষের মতো লাগছে একটা, যেন কেউ যেন পিঠের উপরে মানুষ মানে উঠছে উঠছে আর কি মনে হচ্ছে। দেখো হ্যাঁ একটা কোনো পাখি লাগছে, কিন্তু এমনি দেখলে মনে হয় একটা জন্তুর উপরে পিঠের উপরে উঠে বসতে যাচ্ছে, এটা মনে হচ্ছে দেখো এটা পুরো মানুষের মতো লাগছে। কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে ধারণা। আর এই যে পাখি তার মধ্যে উড়ে গেল, সত্যি খুব সুন্দর, মানে বিকালবেলাটা এত সুন্দর লাগছে, ঠিক সকালের মতো লাগছে কিন্তু, মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে না সকাল। আর হাওয়াটা কিন্তু তার সঙ্গে কি বলতো জানি না, তোমার এই দেখো গাছ দেখলে বুঝতে পারবে, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। বাবিন সন্ধে দেওয়া হয়ে গেল, সত্যি ব্যাপক লাগছে, মানে খুব ভালো লাগছে। আর তার মধ্যে কি বলতো একটু হালকা, জানি না তোমরা গানের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, খুব ভালো লাগছে। পুরো আকাশটা দেখিয়ে দিচ্ছি, আকাশটা খুবই খুবই সুন্দর লাগছে। আর এই যে চাঁদটা দেখো, চাঁদ উঠেছে, চাঁদের হাফের বেশি একটু এ হয়ে আছে চাঁদটা, খুব সুন্দর লাগছে। কতটা থাকবো
আর কতটা একা থাকবো, আমি বেশি লম্বা। চোখ মেলে দেখেছি তোমাকে, রঙে রঙে রঙিল রাখবো, আর কতটা একা থাকবো, থাকবো, আর কতটা একা থাকবো। সত্যি খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে সত্যি। আমার কি বলে, আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, গাছগুলো না তোমাদেরকে এটা বলা বলা হয়নি, এই যে গাছগুলো, এই তোমাদেরকে দেখায়, এই জায়গাটা ছিল একসঙ্গে, সবকটা গাছ একসঙ্গে ছিল। তো এবার দেখো গাছগুলো দেখো, কটা ড্রাম বালতিগুলো ছিল, তো টবগুলো না বসিয়ে দিয়েছি। টবগুলো বাবিন বসে পড়েছে এখানে, আর যে বাবিন ওখানে বসে পড়েছিল। আর তোমাদেরকে আমি যেহেতু দেখাচ্ছি, আর এই দেখো গাছগুলো না প্রত্যেকটা তোমাদের দাদাভাই গাছগুলো এরকমভাবে সাজিয়ে দিয়েছে, দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দুটো কী বলো তো, এইগুলো না জলের ড্রাম ছিল, এগুলো অ্যাকচুয়ালি ডালডার জায়গা ছিল, সেইগুলো ব্যবহার হতো জলের জন্য। আর এখন যেহেতু লাগবে না, তো ওই জন্য এখন এই ড্রামগুলো কেটে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে গাছগুলো বসিয়ে দিয়েছে, কিন্তু দেখো দেখতে সুন্দর লাগছে। কিন্তু এটা তোমাদেরকে বলা হয়নি, তো এটা তোমাদের দাদাভাই করেছে, আর আমি জানি না এটা কখন তোমাদের দাদাভাই করেছে এগুলো। ও দেখো এই জামগুলো নিচে এরকম টাইপের করে দিয়েছে, মুখটা নিচ করে দিয়েছে। হ্যাঁ ভালো লাগছে দেখতে, সত্যি রং ভালো। করলে আরো ভালো লাগবে। হ্যাঁ ওইগুলো রং করলে ঠিক বলেছো, দেখি পয়সা টাইপের ডিজাইন হ্যাঁ বা পাতা টাইপের বা ফুল টাইপের ডিজাইন। দেখি রং করে দেবো, দেখি যদি রং করলে তার যদি দেখতে ভালো লাগে, সত্যি সুন্দর লাগছে এরকমভাবে আমি ড্রয়িং করি সাজিয়ে দিতে, কিন্তু বেশ ভালোই লাগছে। ওয়াটার কালার। আর এই দিকটাও ফের আকাশটা এরকম হয়ে আছে। ওই পেছনে দেখিনি তো। হুম আমি চল। হ্যাঁ চলো, তো চলো, খিদে পেয়ে গেছে, তো টিফিন তো তৈরি করে রেখে দিয়েছি। কি করেছি? চাউমিন। চাউমিন খাবে? তো চলো, বাবা তো আসুক, দিদিকে দিয়ে আসুক, চলো। তোমরা বলেছিলাম তখন ছাদে ছিলে। হুম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো চলো রাখি এখন। হ্যাঁ রথটা তোমার এখানে রইলো, এবার এটাকে তুলে গুছিয়ে রাখতে হবে, আবার সামনের বছর বের হবে। বসে বসে ক্লে দিয়ে এই সব করেছে দুপুরবেলা, কাজ নেই। ঘুমাচ্ছিলাম তো। ও হ্যাঁ তো ভুলেই গেছে, হ্যাঁ হ্যাঁ জল ছেড়ে দিয়েছে এরকম জল পড়ে। এই যে এটাকে বানিয়েছে, ওর কি মাথায় কি চাপে তখন এগুলো এরকম ভাবে করে, ক্লে দিয়ে বানিয়েছে। চলো ঠিক আছে, ঠিক আছে। বাবির আমাকে কামড়ে মেরে আর চলে গিয়ে আর দরজা খালি 10 বার বন্ধ করছে, আর এরকম করে যাচ্ছে, এই যে ওরকম করে যাচ্ছে সমানে, আমাকে দরজা বন্ধ করছে আর আমাকে পুরো কামড়ালো, কামড়ে আর চলে গেল। এটা কিন্ডার জয়টা কি? রাজশ্রী আনছি দিয়েছে। তুমি যেরকম বলো, ওই বনুটার মা দিয়েছে আমাকে, ছোট বনুর মা, তাই তো, ছোট বনুর মা। আমার খুব ভালো লেগেছে। এখন আন্টি খোলেনি, কালকে বনু দেখলে চাইবে, তাই জন্য ওই আন্টি তুলে রেখে দিয়েছে। এখনো ওকে দেয়নি, মানে খেয়েছে, মানে কিন্ডার জয়টা খেয়েছে, মানে আরেকটা প্যাকেটে যে এটা থাকে ওইটা তুলে রেখে দিয়েছে, দেখলে মানে চাইবে সেই জন্য। আমার তো এইটা ফেভারিট, ভালো হয়েছে এটা পেয়েছি। এই চুল দুটো এটা খুলে দিলাম। আর তোমাদেরকে অনেক কিছু বলার আছে, তোমাদেরকে আমি বলবো। তো মনটা খারাপ আবার মনটা ভালো, তো আজকের আকাশটা দেখে সত্যি আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। আর আমার চাউমিনটা খেয়ে আমার খুব ভালো লাগেনি, আমার চাউমিনটা এখন চাইদিন দাওনি এখন। হ্যাঁ দেবো, চাউমিনটা দেবো, একদম দেবে না। তো চাউমিনটা যে করেছি, তো চাউমিনটা করেছি তো খাওয়া হবে। আর হচ্ছে কি বলে, মনটা একটু ভালো হয়েছে। দেখেছো কিরকম দুষ্টুমি করে যাচ্ছে, বাবিন এরকম করে আমার সঙ্গে, মা বলে একদম মানে না, আমি যে ওর মা ওই জন্য আমাকে মানে না একদম, কি ভাবে বলো তো, আমি যেন ওর বন্ধু। দেখেছো দেখেছো কেন মারবো, সবসময় এরকম করে, দুষ্টুমি করে, জানো তো, কিরকম হয়েছে? ওই রকম করে আমাকে, আমার সঙ্গে খালি দুষ্টুমি করে যায়। আর আজকে তোমাদের দাদাভাই আছে আজকে, তো তো চলো, আর মেলা মোটামুটি এখন আছে, ওরকম করে না। আর রথ তো কালকে শেষ হয়ে গেল, বাবিন কালকে রথ এনেছিল, আর শেষ, আবার সামনে। আমার মতো পারবি না, নাকের কাছে হাত নিয়ে যাওয়া আমার মতো আমি এরকম করতে যাচ্ছি, আমি তোর না দেখেছো কিরম করলো, আমি এখান থেকে তাকিয়ে দেখে নিয়েছে, সবাই দেখছে, তুমি এরকম করছো সবাই দেখছে। ভালো হয়েছে, হ্যাঁ দেখুন না আমারটা দেখি। হ্যাঁ বড় কথা শিখেছে। আর আমরা জানি না তোমরা বুঝতে পারছো না, গলাটা ঠান্ডা ঠান্ডা লেগে গলাটা একটুখানি ধরে আছে, গলাটা ধরে আছে সত্যি, মানে ঠান্ডা গলা করে লেগে আছে। আর যেহেতু এই বৃষ্টি ওয়েদারে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য, আর যেহেতু বাবিনকে আনতে যাই করি সেই জন্য, আর কী বলতো ঠান্ডা লেগে না গলাটা একটু ফুসফুস করছে, আর কথা বলতে অসুবিধা হচ্ছে।
ঠিক আছে চলো এখন রাখছি। এই যে বাবিন একা একা চাউমিন তুলছে দেখো তুমি দিচ্ছ বাড়িতে। এরা মেয়ে থাকলে খুবই ভালো হয়। তুমি তো দিচ্ছ না। আমি দিচ্ছি না, ওকে খেতে দিচ্ছি না, ওকে আমি একদম খেতে দিই না, কিছু করি না, না খাইয়ে রেখে দিই। দেখেছো একা একা চাউমিন তুলছে, শিখে গেছে, রান্না করতে শিখে গেছে। রান্না করতে শিখে গেছে। আর এরকম ঘরে এইরকম মেয়ে চাই, এইরকম মেয়ে চাই। ওরকম ওর দিকে দেবো না। স্পেশাল এ মা, দুটো চামচ খায়। মাখনের জন্য 2 চামচ। আজকে ইচ্ছা হলো যে বিরিয়ানিটা খাবো, তোমাদের দাদাভাই জন্য বাজার থেকে নিয়ে চলে আসলো। আর মাংস নিয়ে চলে এসছে, এই যে মাংস কিনে নিয়ে চলে এসছে, চিকেন। যেহেতু বিরিয়ানিটা বানাবো তো ইচ্ছা হলো, কয়েকদিন ধরে একটু ইচ্ছা হচ্ছিলো বিরিয়ানি খাওয়ার জন্যে। তো আজকে বুধবার, তো ওই জন্যই আর কি বললাম যে কিনে নিয়ে আসো, তাহলে আজকে রান্নাটা করি, তো খাওয়া হবে। ইচ্ছা হচ্ছে কয়েকদিন ধরে বিরিয়ানিটা খাওয়ার, তো অনেকদিন ধরে খাওয়া হয়নি বিরিয়ানি। তো ওই জন্যই তাহলে চলো তাহলে রান্নাটা করি, তাহলে নিয়ে আসো। ওই জন্য তোমার দাদাভাই বাজার থেকে কিনে নিয়ে চলে এসে, তো চলো রেডি করে নিই। তো এইগুলো রেডি করে সব রেডি করে নিলাম। মাংস দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে ভাতের চালটা বসা বলে জলটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে মশলাটা বসিয়ে দিয়েছি, রেডি করলাম। সব গুছিয়ে নিলাম, দারচিনি লবঙ্গ, ঝটপট করে রান্নাটা এখন করে নিই। চলো দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে জলটা ততক্ষণ ফুটুক, দিয়ে ওটা এবারে এই দেখা মশলাটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তো মশলাটাকে রেডি করবো বলে, তো মশলাটাকে রেডি করবো বলে রেডি করছি। আর ততক্ষণে শিলা বেটে নেওয়া মশলাটা, কী বলো তো, শিলা বাটলে বেশ ভালো, এই মশলাটা ভালো, খুব সুন্দর সেন্ট থাকে। তো ওই জন্য মশলাটা আর কি করে নিচ্ছি, না করলে তো হবে না, তো সেই জন্যে মশলাটাকে রেডি করে নিই। তারপরে আবার ওইগুলো ততক্ষণ জলটা ফুটছে, তার জলটা ফুটে গেলে তারপর চালটা দিয়ে দেবো। চালটা যেহেতু ভিজিয়ে রেখে ধুয়ে আর হালকা করে জল, অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু করবো বলে, সেই জন্যে। আর ততক্ষণ জলটা বসিয়ে দিলাম, আর আলুটাও তো সিদ্ধ হয়ে গেছে, রেখে দিয়েছি। আর জলটা ততক্ষণ ফুটতে ফুটতে আমার মশলাটা বাটা হয়ে যাবে। মশলাটা বাটলে মোটামুটি রেডি। কী বলতো, কিছু কাজ কমপ্লিট করে নিয়ে করলে তারা রেডি হয়ে যায়, এগুলো করে নিলে তারা ঝটপট হয়ে যাবে। আর কী বলতো, এগুলো রেডি করতে একটু সময় লাগে, কিন্তু বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেলে দমটা দিতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু জোগাড়জাটি করে করতে একটু টাইম লাগে। তো দেখো করে নিচ্ছে, মশলাটা করে নিচ্ছে, করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো মশলা বাটা আমার হয়ে গেছে, এবার মশলাটা এবার তুলে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর তার জলটাও ফুটে গেছে তার মধ্যে। তো এবার ভাতের জল যেহেতু ফুটে গেছে, তো চালটা দিয়ে দেবো আর কি, দিলে আর এদিকে হয়ে যাবে। আর এদিকে দেখো মাংস আমার মোটামুটি কষা এদিকে রেডিও হয়ে গেল। হ্যাঁ, এবারে কী বলো তো, দেখো বেশ কালার হয়েছে। আর কী বলো তো, বিরিয়ানিটা একটু ঝাল দিয়েছি এবারে, যেহেতু ঝাল ঝাল হবে বলে সেই জন্য একটু ঝাল দিয়ে দিয়েছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর কালার হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। আর চিকেনটার সাথে মনে হচ্ছে না যদি লুচি হতো, লুচি দিয়ে খাওয়া গেলে হেভি লাগতো, কিন্তু মানে এত সুন্দর মাংসটা করেছি। আর দেখো দমে বসিয়ে দিয়েছি। তো এবারে ততক্ষণ এবার হোক, এই যে তোমাদেরকে দিয়ে রেডি করে পুরো দমে বসিয়ে দিলাম, এবার হোক তারপর নামাবো। আর দেখো এটা হয়ে গেছে, তো রাত্রিবেলায় চলে এসেছি, তো এবার আমরা খাবো। তো দেখো একদম পুরো এত সুন্দর হয়েছে, আর খুলতে এত সুন্দর সেন্ট ছাড়ছে, মানে কি বলবো, মানে সত্যি খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। আর দেখলেই বুঝতে পারছো, দেখো দেখেই বুঝতে পারছো পুরো ঝরঝরে হয়েছে ভাতটা, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর একদম পুরো ঝরঝরে হয়েছে। তো চালটা কি বলো তো, দিয়ে ঠিক মতন আধ ঘন্টা মতন যদি ভিজিয়ে রাখো তাহলে খুব ভালো হয় ভাতটা, দিয়ে আর অল্প ফোটালে তখন একদম পুরো ভাতটা ঝরঝরে হয়। দেখো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, আর সেন্টও ছাড়ছে। আর কী বলতো, বিরিয়ানির গন্ধটাই সত্যি কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু কী বলতো, আমরা সত্যি কথা বাইরে বিরিয়ানিটা খাই না, কেন আমাদের একটু ডাউট লাগে, ওই জন্য আমরা বাইরে বিরিয়ানিটা খাই না, বাড়িতে খাই। তো চলো এখন আপাতত খেয়ে নিই, সবাই মিলে খেতে বসে গেছি। তো এবার আমি বসবো তোমাদেরকে আর কি দেখিয়ে। তো চলো, আর সকালবেলা দেখো চলে আসলাম, তো গাছের ফুলগুলো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আর দেখো বৃষ্টি পড়ছে,
তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টি পড়ছে, মানে সারাদিন এরকম বৃষ্টি লেগেই ছিল, একবার করে বৃষ্টি হয়, একবার করে রোদ্দুর ওঠে, সারাদিনটাই এরকম হলো। আর গাছের মধ্যে কী হতো, ফুল থাকলে বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ভালোও লাগে দেখতে। আর বাইরের দৃশ্যটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর দেখো এই গাছটার মধ্যে ইয়েলো ফুল হয়েছে, কিন্তু দেখো কি সুন্দর হয়েছে ইয়েলো ফুলটা। কী বলো তো, ইয়েলো পিঙ্ক একসঙ্গে থাকলে দেখতেও বেশ ভালো লাগে। তো গাছগুলো একটুখানি বেশি হোক, তখন ইয়েলো পিঙ্ক একসঙ্গে করে দেবো, দেখতে ভালো লাগবে। আর দেখো কি বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এটা। তো বাবিন তো স্কুল চলে গেছে, আমি তারপরের দিনকার কি সকালবেলা ছিলাম, সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেহেতু ভিডিওটা এন্ড করতে হবে, তো সেই জন্যই আর কি আবার পরের দিনকে সকালবেলা চলে আসলাম। যেহেতু এন্ড করা হয়নি, তো সেই জন্যে আর কি সকালবেলায় চলে আসলাম। আর আজকে কি বলতো, রান্না কিছু করব না, যেহেতু বিরিয়ানিটা রয়েছে, সেই জন্য আর লাগবে না। তো ওই জন্য গরম করে নিচ্ছি, আর অনেকটাই আছে তো গরম করে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।